সুতরাং আমরা ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ করে আমাদের সেক্টর 5 আমরা সেন্টার অফ এক্সেলেন্স করেছি, যেখানে আমরা কগনাইজেন্টকে দেখেছি, টিসিএসকে দেখেছি, টেক মাহিন্দ্রাকে দেখেছি। তারা কি করেছে, তারা একটা অর্থের বিনিময়ে আমাদের জায়গাটা নিয়েছে, যেটা বাজার চলতি অর্থের কম অর্থ। কেন? সে আমাদের ছেলেদের গ্রুম করে তাদের নিয়েছে, সেরকম সিটিএস করেছে। এবং যারাই করেছে, যাদের সাথে আমরা টাই আপ করেছি, ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ সেন্টার অফ এক্সেলেন্স করে আমরা ছেলেদের পৌঁছে দিয়েছি। প্রথম থেকেই দেখিয়েছি যে দেখ বাবা, তোরা যদি পাশ করতে করতে কিছুটা কাজ শিখিস, তাহলে কিন্তু অল্প সময় তোদের ট্রেনিং করতে হবে এবং তা দিলে ইন্ডাস্ট্রি বেশি রিকোয়ার্ড থাকবে। এবং সেটা আমরা সফলভাবে করতে পেরেছি এবং আজকের দিনেও আমরা সেটা করে যাচ্ছি। এবার যেটা বললাম না যে রিসেশন তো হবে, রিসেশন তো আমাদের হাতে না, এটা গ্লোবাল ইকোনমির উপর ডিপেন্ড করে। যেরকম তেলের দাম বাড়ছে কমছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গাটায় কখনো কি তাই বলে আমাদের কোনো অশান্তি হয়নি চাকরি নিয়ে, হয়েছে। কিন্তু তাই জন্য প্রথম থেকে আমরা এখন থেকে আমরা স্টুডেন্টদের করেছি যে পড়াশুনো করো। আমরা গ্যারান্টি করতে পারি যদি প্রপার পড়াশুনো করো, প্রপার গ্রেডস থাকে, চাকরি ইজ নট এন ইস্যু। আমাদের কোনো চাকরির অভাব হয়নি। আমি আবার আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী পরিবর্তন এনেছেন পশ্চিমবঙ্গে। অনেক দিন অপেক্ষা করার পর প্রথমবার সিঙ্গাপুর যাত্রা করেছে। কালকে অসম্ভব ভালো তার মিটিং হয়েছে, বিজনেস ডেলিগেশন, ছটি মৌ স্বাক্ষরিত হয়েছে। কিরকম একটা মনে হচ্ছে ঠিক ডিরেকশনে যাচ্ছে, কিরকম একটা মনে হচ্ছে অনেক কিছুর অভাব সত্ত্বেও ওনারও একটা প্যাশন রয়েছে। আমরা কি আগে দেখেছি যে কাউন্টেবিলিটি অফ মিনিস্টার্স, কাউন্টেবিলিটি অফ অফিসার্স, কোথাও তো একটা পরিবর্তন হয়েছে, সবাই তো একটু এক পায়ে রয়েছে। আমরা সেই ভরসাটাকে খুব আঁকড়ে ধরেছি। আমরা ধরেছি এই কারণে নয় যে চাকরি কম হয়ে যাবে বলে, চাকরি আমাদের ছেলেমেয়েরা পাবেই, কিন্তু তারা যাতে ওয়েস্ট বেঙ্গলেই চাকরি পেতে পারে, তারা যাতে কলকাতায় চাকরি পেতে পারি, তার জন্য আমরা খুব আশায় বুক বেঁধেছি এবং আশা করি আমাদের সেই আশা, আমাদের প্রত্যাশা পূর্ণ হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। অর্থাৎ আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, যেটা একটা অত্যন্ত দামি এবং মূল্যবান কথা বললেন সুজয়, সেটা হচ্ছে যে চাকরি তো সবাই করে, এন্টারপ্রেনিয়র কজন তৈরি করতে পারে। টেকনো ইন্ডিয়া একটা আদর্শে বিশ্বাসী। সেই আদর্শটি হচ্ছে যদি একজন এন্টারপ্রেনিয়র তৈরি করা যায়, সে হয়তো 10টি চাকরির সম্ভাবনা তৈরি করতে পারবে। যদি 10 জনকে তৈরি করা যায়, তাহলে হয়তো সে 500টি চাকরির সূত্রপাত করতে পারবে। সুতরাং এটা একটা নতুন দিক এবং নতুন উন্মোচন। আমরা থাকবো এই অনুষ্ঠানে, আমাদের শিক্ষার সাতকাহনে। আমাদের সঙ্গে সুজয় রয়েছেন, সুজয় থাকবেন। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। লক্ষ লক্ষ চাষিরা বেছে নিয়েছে ডিউপন ফাটেরা, যা দেয় মাজরা পোকার ওপর দীর্ঘ সময় পর্যন্ত নিয়ন্ত্রণ, উন্নত শীষ আর অধিকতম ফসল। ডিউপন ফাটেরা, দানায় দানায় বিপ্লব। ব্রিটানিয়া মারিগোল্ডের বড় প্যাকে পান সুপার স্বাস্থ্য, 10টা ভিটামিন আর মিনারেলের সাথে। আমি, আমার মা, আমাদের পছন্দ মিনু কটন সিনথেটিক শাড়ি ও সালোয়ার স্যুট। Don't fade away. New Axe Signature. With 3 times more perfume. Other deos may fade away. Axe Signature. Don't fade away. 2 মাস আগে আমার ওজন ছিল 55 কেজি, এখন মাত্র 48। আমি ব্যবহার করি রেডওয়ান স্লিমিং ক্যাপসুল অ্যান্ড অয়েল। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং যুব কল্যাণ বিভাগ আয়োজিত আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে। আমাদের ঠিকানা মুর্শিদ মার্কেট, আমতলা, 235 বাস স্ট্যান্ডের কাছে, SBI ব্যাংকের ওপরে। আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।
বিরতির পর ফিরে এলাম আমাদের হাইপিচ অনুষ্ঠানে শিক্ষার সাতকাহন, যার নাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সুজয় বিশ্বাস, যিনি হচ্ছেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের চিফ অপারেটিং অফিসার। তিনি অনেকগুলো বিষয় নিয়ে ছুঁয়ে গেছেন। ইঞ্জিনিয়ারিংয়ের সম্পর্কে তিনি বিশদে আপনাদের জানিয়েছেন এবং একটা দিকে আমরা অন্ততপক্ষে আশ্বস্ত হলাম যে খাতায় কলমে যা দেখে মনে হচ্ছে অত্যন্ত করুণ চিত্রটা এতটা করুণ নয়, অথবা করুণ না করার জন্য অবদান আমাদেরই রাখতে হবে, অর্থাৎ ছাত্রদের এবং শিক্ষকদের। আমি এবার সুজয়ের কাছে যে প্রশ্নটি নিয়ে যাব, সুজয়, একজন ছাত্র বিএসসি করেছে। বিএসসি করার পর তার মনে সবসময় একটা মনে হয় যে আমি কি করব, কোন দিকে যাব। তো বিএসসি করে তার যদি মনে হয় যে আমি ইঞ্জিনিয়ার হবার একটা বাসনা তার মধ্যে রয়ে গেল, তার পক্ষে কি কোনোভাবে সম্ভব যে এরম ক্ষেত্রে ইঞ্জিনিয়ার হবার জন্য তার কোনো ওপেনিং আছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন, একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন। শুধু বিএসসি করে ডেফিনেটলি যাদের ফিজিক্স প্যাশন, কেমিস্ট্রি প্যাশন, ম্যাথমেটিক্স প্যাশন, তারা বিএসসি করে এমএসসি করবে, পিএইচডি করবে। কিন্তু যারা সাধারণভাবে বিএসসি করেছে, আর দে এমপ্লয়েবল? আমার তাদের কাজ কোথায়? হয়তো সরকারি কিছু চাকরি করবে না করবে সেটা তার দেশ, কিন্তু সামহাও একটা কিন্তু সো কল ডিপ্রেশনের মধ্যে, যে আমার আগামী দিনে হয়তো কিছু হবে না, তার মনে হয়তো ঘাঁটি বাঁধলেও বাঁধতে পারে এই সময়। আমার তাদের কাছে অ্যাডভাইস, আমি বলছি অন্যরকম চিত্র, অন্যরকম ভবিষ্যৎ তাদের জন্য, সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে, প্রোভাইডেড আবার সেই আপনার কিওয়ার্ড পড়াশুনো করতে হবে। টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় এই সুযোগ এনেছে যে যারা বিএসসি করেছে তাদেরকে ল্যাটারালে সেকেন্ড ইয়ারে এন্ট্রি দিচ্ছে। সে যদি এন্ট্রি করতে পারে, তার মানে সে তো সায়েন্সটা পড়ে এসছে, বেসিক সায়েন্সটা তো পড়ে এসছে, তাহলে ফার্স্ট ইয়ারে যে বেসিক সায়েন্সগুলো পড়ানো হয় সেটা তার কাভার্ড। তার মানে সেকেন্ড ইয়ারের প্রথম থেকে সে যদি আঁকড়ে ধরতে পারে ইঞ্জিনিয়ারিং, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং কোর্সে কিন্তু কারিকুলামে কিন্তু এখন সেকেন্ড ইয়ার থেকেই ওই ডিসিপ্লিনের সাবজেক্ট পড়ানো হয়। কিছু কিছু সায়েন্সও থাকে, কিন্তু ডিসিপ্লিনের সাবজেক্ট মানে সিভিল বলুন, মেকানিক্যাল বলুন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, সেটা প্রথম থেকেই সেগুলো যদি আঁকড়ে দেয়, ওই মাটি কামড়ে থাকতে হবে। মাটি যদি কামড়ে থাকতে পারে সেকেন্ড ইয়ার অফ বিএসসিতে কিংবা ফার্স্ট ইয়ার অফ বিএসসিতে, তার মনে যে একটা হতাশা ছিল কিংবা ভ্যাকিউম ছিল, সেটা কিন্তু পূর্ণ হয়ে সে এত চার্জড হয়ে যাবে যে মেবি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ফাইনাল ইয়ারে সে বেরোচ্ছে, সে হয়তো যে ডাইরেক্ট বিটেক করেছিল তার চেয়েও অনেক সফল হয়ে বেরোবে, তার চাইতেও তার অনেক প্লেসমেন্ট খুব ভালো হতে পারে। সুজয়, যেটা একটা প্রশ্ন আসে, জেকা এবং জেলেট, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর ফলে কোথাও কি একটা কোথাও ডাইভার্সন হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কোথাও কি মনে হচ্ছে যে কোথাও যে একটা কক্ষচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, না এগুলো আবার নতুন নতুন দিক খুলে দিচ্ছে? একদম ঠিক বলেন, শেষের কথা, নতুন দিক খুলে দিচ্ছে। জেকা থেকে লোকেরা জেকা দিচ্ছে এমসিএ পড়ার জন্য, যদিও এমসিএ ইজ নট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বাট ইটস ইকুইভ্যালেন্ট টু বিটেক। এবং যে ছেলেরা বিসিএ করে এসছে কিংবা বিএসসি করে এমসিএতে ঢুকছে, সে কিন্তু ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের। তার হয়তো মেধাটা, আমি সবসময় বলি কি, জয়েন্ট এন্ট্রেন্স হচ্ছে একটা T20 ম্যাচের মতো, মানে একদিনের খেলা। ওই দিনটা হয়তো খারাপ হয়ে গেছে ওর, সেই জন্য সে করতে পারেনি। বিএসসি পড়েছে কি বিসিএ পড়েছে, এটা প্রায়ই হয়। হি গেটস আ সেকেন্ড চান্স যে এমসিএ পড়ার জন্য। এমসিএ করে সে এমটেক করতে পারে, পিএইচডি করতে পারে। আমাদের এখান থেকে তো এমসিএ পিএইচডি একসাথেই করতে পারে, ইন্টিগ্রেটেড এমসিএ পিএইচডি করতে পারে। জিলেট থেকে ওই যে হয়তো জয়েন্টটা খারাপ হয়ে গেছিল, তাই জন্য ভাবছি ইঞ্জিনিয়ারিংটা পড়বই, তাই জন্য আগে ডিপ্লোমাটা করে নিয়েছে। এবার জিলেটে সে হয়তো ভালো রেজাল্ট করেছে, জিলেটে যেরকম র্যাঙ্ক করে সে যদি ঢুকে যেতে পারে জিলেট দিয়ে বিটেকে, তাহলে কিন্তু আবার সেই যারা বিএসসি ছেলেদের মতো মোলা প্রথম থেকে, আর যারা জিলেট করে আসছে না, তারা যদি বিটেক করে, মানে ওদের তো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং গ্রুমিংটা হয়ে গেছে 3 বছরের, হাতে কলমের কাজটা হয়ে গেছে, মানে দে আর শিওর টু সাকসিড, যদি বই না যায়, যদি ডিফোকাস না হয়। ফোকাস কিন্তু একটা খুব ফোকাস, কিন্তু আমি বলছি খুব ইম্পর্টেন্ট ফোকাস কিন্তু মাদারিয়ালার, জানেন তো যে মাদারিয়ালার 3টে বল কি করে করছে, তার কারণ তার সব সময় ফোকাস কিন্তু একটা বলের উপর। আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমি টেকনো ইন্ডিয়া গ্রুপের এবং ইউনিভার্সিটির কার্যকলাপ সম্পর্কে একটু অবজার্ভ করার চেষ্টা করি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যাতে সেখানকার ছাত্রছাত্রীরা ডিফোকাসড না হয়ে যায়, সেই জন্য আমি দেখেছি এরিনার মধ্যেই নানান রকম ব্যবস্থা করা হয়। এবং আমি একটা জিনিস থেকে খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে টেকনো ইন্ডিয়া গ্রুপের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেখানে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, এবং সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ওয়েল ডিজাইনড। তো এইটা আপনারা করেন কেন?
তাদের যাতে ডিফোকাস না হয়ে যায়, তারা যাতে ডাইভার্সিফাইড না হয়ে যায়, এগুলো মাথায় রেখে কি করেন? একটা তো সেই খুব সুন্দরভাবে বলেছেন আপনি, থ্যাংক ইউ ফর অবজার্ভিং আস। বললাম না যে যদি গুরু ঠিক থাকে তাহলে শিষ্যের ডিফোকাসড হওয়ার চান্স, মানে গুরুকুল। তো সেরকম একটা তো হচ্ছে যে তাদেরকে নানান রকম অ্যাক্টিভিটিতে জড়িয়ে রাখা যাতে সে ভালো থাকে, কেন মন যদি ভালো না থাকে তাহলে পড়াশুনো ভালো না হবে। আর একটাও পারপাস আছে, পারপাস হচ্ছে মানুষ তো ঈশ্বরের সন্তান, একটা মানুষের ঐশ্বরিক অ্যাকচুয়ালি ক্ষমতা। ইঞ্জিনিয়ারিং পড়তে এসছে বলে সে শুধু ইঞ্জিনিয়ারই ভালো হবে, অন্য কিছু করতে পারবে না তা কিন্তু নয়। দেখুন পারসেপশন তো চেঞ্জ করে যায়। ইন্ডাস্ট্রিতে যখন ছিলাম কখনো মনেই হয়নি যে বিটেক একটা ছেলে পড়তে এসছে অসম্ভব ভালো গান গায়, কিংবা একটা মেয়ে অসম্ভব ভালো নাচে, কিংবা ক্যারিকেচার করে, কি অভিনয় করে, কিংবা ফ্যাশন টেকনোলজি করতে পারে। আমরা যেটা করেছি কলেজে এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, কিংবা খুব ভালো খেলতে পারে, সে সৌরভ গাঙ্গুলি না হতে পারে কিন্তু খুবই ভালো খেলতে পারে, সে এমন খেলতে পারে যে হয়তো চ্যাম্পিয়ন হতে পারে। এই যে তাদের যে এই যে হিডেন ট্যালেন্ট, এই ট্যালেন্টগুলোকে গ্রুম করা, সাপোর্ট করা, যাতে দে ক্যান রিচ দি হোল ওয়ার্ল্ড, এবং তাদের সেই থেকে তারা যে মোটিভেটেড হয়, দ্যাট হেল্পস দেম এগেন টু কনসেন্ট্রেট ইন এডুকেশন, এবং বেসিকটা ঠিক রেখে তার এক্সট্রা কারিকুলারটা ঠিক রেখে সে যখন, আমরা এত আনন্দ লাগে না যখন ধরুন এই বঙ্গ সম্মেলনে গেছি, ইউনাইটেড স্টেটসে আমেরিকা থেকে যখন গেছি, গিয়ে আমাদের একটা স্টল দিয়ে জাস্ট জানানোর জন্য হোয়াট উই আর ডুইং টু শেয়ার উইথ দেম, এসে বলছে আমরা এই বড় বড় আইভি লিগ কলেজে আমাদের অ্যালামনাইরা পড়ছে, তারা বলছে কি করছে, কিরকম ভাবে আমরা করছি, আমাদের আগামী দিনে রেখি। এত ভালো লাগে কেন, আজকে এই 5 লাখ অ্যালামনাই যারা ওয়েল প্লেসড, ওয়েল গ্রুমড, তারাই তো আমাদের অ্যাম্বাসেডার, তাদের জন্যই তো এত নাম। সুতরাং সেটা সেই জন্য যে আমাদের তাদের গ্রুম করা মনে হয় একটা সার্থকতা, মনে হয় যে এই কাজের যে সার্থকতা এর মাধ্যমে, এবং সেই জন্য আমরা যেটা করে গেছি, আমরা করে আসছি আরো নতুন ভাবে, একটা বললাম এন্টারপ্রেনারশিপ, স্কিল ডেভেলপমেন্ট, আমরা একটা ট্যালেন্ট হান্ট করতে চাইছি। কার কি ট্যালেন্ট আছে, এত হাজার হাজার স্টুডেন্ট আমাদের, তার মধ্যে ট্যালেন্ট নিয়ে তাকে আমরা প্রচার করব। আমরা চেষ্টা করছি যে একটা প্রচার মাধ্যমে তাকে প্রচার করব, শিক্ষাকে প্রচার মাধ্যমে নিয়ে আসব, এবং শিক্ষাকে সকলের জন্য আমরা অ্যাভেলেবল করে দেবো। আমি বলতে পারছি না, একটুখানি আমার বাধা আছে বলাতে, কিন্তু আমরা চাচ্ছি ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেবো, ঘরে ঘরে ট্যালেন্ট পৌঁছে দেবো, এবং লোককে দেখাবো যে এই যে হিডেন ট্যালেন্টকে যদি আমরা নার্চার করা যায়, স্কাই ইজ দ্য লিমিট। অ্যাবসলিউটলি রাইট। যদিও এক্ষেত্রে একটু অপ্রাসঙ্গিক মনে হবে, সুজয়বাবু নিশ্চয়ই জানেন, তাহলেও আমি বিষয়টি আমাদের দর্শকদের না বলার লোকটা সামলাতে পারছি না, বরং বলার লোকটা সামলাতে পারছি না। সেটা হচ্ছে আমি খুব বিস্মিত হয়ে গেছিলাম। আমি কলকাতার একটি জেলের একটি ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই ছেলেটি মার্ডারের আসামি। সে আমাকে ফুটবল খেলছিল মাঠে। তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি প্যারোলে এসে ফুটবল খেলছো? বললো আমাকে এই সুযোগটা করে দিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। আমি বললাম যে কি ব্যাপার, তুমি টেকনো ইন্ডিয়া গ্রুপ কিভাবে করলো? বললো ওরা একটা ফুটবল স্কিম করেছেন যেখানে আমাদের মতো ছেলেদের ফুটবল শেখানো হচ্ছে। এটা যদিও ডাইরেক্টলি এডুকেশনের সঙ্গে যুক্ত নয়, কিন্তু আমার কোথাও দেখে মনে হলো যে টেকনো ইন্ডিয়া গ্রুপ বোধহয় চাইছে যে মনের বিকাশটাকে ওই জেলের দরজার মধ্যে আবদ্ধ না রাখতে, অর্থাৎ ছাত্রছাত্রীদেরও মনের বিকাশটাকে খুলে দিতে। অ্যাম আই রাইট অর রং? অ্যাবসলিউটলি রাইট। আমরা বলবো জানেন তো, এই যে যখন ইঞ্জিনিয়ারিং কলেজ, অনেক কলেজ চলেনি, অনেক কলেজ চালাতে পারেনি হয়তো কোনো একটা চ্যালেঞ্জে আমাদের কাছে এসছে এবং বলছে যে টেকনো ইন্ডিয়া ছুলেই কলেজটা চলবে। ব্যাপারটা কিন্তু ছুলে চাওয়া না, ব্যাপারটা হচ্ছে বলে ম্যানেজমেন্ট এতে বলছে যে ইয়োর থটস বিকাম ইয়োর অ্যাকশনস, ইয়োর অ্যাকশনস বিকাম ইয়োর হ্যাবিটস বিকাম ইয়োর ক্যারেক্টার, অ্যান্ড ইয়োর ক্যারেক্টার বিকাম ইয়োর ডেস্টিনি। ভালো যদি থটস থাকে না, সেটাকে অ্যাকশনস দিয়ে সাপোর্ট করা, অ্যাকশনস থেকে হ্যাবিট, হ্যাবিট থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ডেস্টিনি। টেকনো ইন্ডিয়ার এই যে থট, এই তো আপনি একটি বললেন, প্রত্যেকটি জায়গায় এই গুড থট, গুড অ্যাকশনস এনেছে, গুড অ্যাকশন, গুড হ্যাবিটস এনেছে, গুড ক্যারেক্টার এনেছে এবং গুড ডেস্টিনি। আজকে টেকনো ইন্ডিয়া এত চ্যালেঞ্জের মধ্যেও যেখানে সমস্ত কলেজ টলেজ সাফার করেছে, কেন করেনি? তার কারণ হচ্ছে ভালো কাজ করতে করতে সেটা না ইন্টারনালাইজেশন হয়ে গেছে। আমি বলি যে আত্মস্থ হয়ে গেছে যে এরকম করেই করতে হবে। আপনি টেকনো ইন্ডিয়াকে দেখবেন না 50টা ভার্টিক্যাল ব্যবসা করছে। টেকনো ইন্ডিয়া ইজ ভেরি ফোকাসড অন এডুকেশন। এই এডুকেশন এমন জায়গায় নিয়ে গেছে যে জায়গাতে আজকে টেকনো ইন্ডিয়াকে আমরা যে কোনো রকমের যে
আমরা প্রচেষ্টা করলে এত মন দিয়ে করেছি, এত ফোকাসলি করেছি যে তার সেটা সমাজের যাতে উন্নতি সাধন হয় সেই জায়গাটা আমরা নিয়েছি এবং উই হ্যাভ বিন এবল টু বি সাকসেসফুল। আমি টেকনো ইন্ডিয়ার যে আদর্শ, প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা করে আদর্শ থাকে। আমি জানি টেকনো ইন্ডিয়াকে, কারণ আমি টেকনো ইন্ডিয়ার যারা পরিচালক তাদের আমি খুব ছোটবেলা থেকে চিনি এবং তারা নিজেরা অত্যন্ত মেধাবী ছিলেন এবং তারা শিক্ষার সঙ্গে থাকবেন বোধহয়। তারা যখন অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তাদের স্কুলের পরীক্ষা শেষ করেছেন, কলেজের পরীক্ষায় গেছেন, তখন তারা বোধহয় ঠিকই করে নিয়েছিলেন যে তারা মফস্বল শহর থেকে এসেছিলেন। সেই কারণে তারা মনে করেছিলেন এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে সবার কাছে সুলভ হয়, হয়তো সেই চেষ্টা তারা করছেন। আমার একটা প্রশ্ন রয়েছে সুজয়, সেই প্রশ্নটি হচ্ছে যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আজকে তো একটা বিরাট ডাইভার্সিফিকেশন হয়েছে, অন্যান্য নানান কোর্স হয়েছে। দু একটা কোর্সের কথা যদি বলেন যেখানে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো ইঞ্জিনিয়ার হতে চান না, অথবা তারা টেকনোক্র্যাট হতে চান না, কিন্তু তারা অন্য জায়গায় নিজেদের বিকশিত করতে চান। ধরুন আমি একটা কথা বলছি, আজকাল তো হোটেল ম্যানেজমেন্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে আমাদের পেশার ক্ষেত্রে এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি দিনে দিনে বাড়ছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এরকম ধরনের স্কোপ কি বাড়ছে, ক্রমশ আছে? শিওরলি, আবার বলছি ডেভেলপিং থেকে ডেভেলপটে যাচ্ছে, তো তাই জন্য আপনি যেহেতু আজকের প্রোগ্রামটা ছিল ইঞ্জিনিয়ারিং, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশি বললাম, এমসিএ নিয়ে বললাম, ল্যাটারাল নিলাম, বিএসসি থেকে বললাম। যেটা বলা হলো না, বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু ইঞ্জিনিয়ারিং করার জন্য হয়, আমাদের এখানে বিএসসি করানো হচ্ছে, এমএসসি করানো হচ্ছে এবং আমরা মিডিয়াতে মাস্টার্স ডিগ্রির কথা ভেবেছি। আমরা এই বছর চালু করিনি, হয়তো নেক্সট ইয়ারই চালু করব। আমাদের আপনি বললেন পরিচালকদের চেনেন, আমি বললাম কর্মগুরু তো আমার গৌতম রায়চৌধুরী, আমাদের ওনার ভাই শ্রী সত্যম রায়চৌধুরী, উনিও হ্যাজ বিন আ পার্ট অর ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট। আমি ওনার সাথে ডাইরেক্টলি, আমি যেহেতু গৌতম বাবুর সাথে কাজ করি, ওনার কথা কম বলা হলো, ডেফিনেটলি ইকুয়ালি রেসপন্সিবল। এবং সেই জায়গায় আজকে আমরা এমনভাবে করছি যাতে বিভিন্ন ফিল্ডে, ফুড টেকনোলজি বলুন, প্রত্যেকটা ফিল্ডে আমরা যাতে কন্ট্রিবিউট করতে পারি, ম্যাথামেটিক্স বলুন, ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, প্রত্যেকটা বায়োকেমিস্ট্রি বলুন, মাইক্রোবায়োলজি বলুন, প্রত্যেকটা বিষয়, যে বিষয়টা আজকের দিনে প্রাসঙ্গিক সেই বিষয় কিন্তু আমরা অ্যাড্রেস করছি এবং আমরা সাকসেসফুল ইন্ডিভিজুয়াল তৈরি করতে চাচ্ছি, ইদার অন্টারপ্রেনার অর প্লেসমেন্টের কথা আমি জাস্ট, আমাদের সময় বোধহয় শেষ হয়ে আসছে, প্লেসমেন্টের কথা বলি। প্লেসমেন্টের অনেকটা প্রবলেম হয় কিন্তু এক্সপোজারের অভাব থেকে। আজকের দেখবেন একটা সাধারণ একটা হচ্ছে, আমি দেখি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে, যে বোধহয় টিসিএস, সিটিএস, উইপ্রো, ইনফোসিস ছাড়া প্লেসমেন্ট হয় না। ইটস অ্যাবসলিউটলি একটা মানে ভুল আইডিয়া। আজকে নবরত্ন কোম্পানিজ রয়েছে, প্রচুর সরকারি, রাজ্য সরকারি, বেসরকারি জায়গায় প্রচুর ইঞ্জিনিয়ার্স নেওয়া রয়েছে। পরীক্ষাটা দিতে হবে, জানতে হবে সেই পরীক্ষা কেমন হয়, সেইটা গিয়ে ফাইনাল ইয়ারে জানলে হবে না, সেটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকেই জানতে হবে। সেই সব পরীক্ষার জন্য তৈরি হতে হবে, পোস্ট গ্রাজুয়েশনের জন্য তৈরি হতে হবে, বিশ্বের নানান জায়গায় যাওয়া যেতে পারে। সেই জায়গায় আমাদের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই গেট, ক্যাট, জিআরই, টয়েফেল এবং এই বছর থেকে ঠিক হচ্ছে 2টো ফরেন ল্যাঙ্গুয়েজে শেখানো হবে, টু এনেবল দেম টু রিচ দ্য গ্লোব উইদাউট এনি হিন্ড্রেন্স। এবং সে যদি পড়ে, সে যদি বিশ্বের বাজারে নাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম সেলফ ফাইন্যান্স বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের নাম ক্লিয়ার করেন, তার কাছে আমাদের যে ঋণ, সেই ঋণ শোধ করার জন্য আমরা আমাদের ছেলেদের, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কলকাতায়, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এবং সারা বিশ্বে পৌঁছে দেব। এবং সব সময় মনে রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর এর পেছনে কন্ট্রিবিউশন এবং আমাদের যারা যে ওনার্স এবং প্রমোটার্স যারা, এবং যারা চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, সমস্ত লোকেরা এইটার পেছনে যে অবদান সেটা মনে রাখবো এবং আমাদের অ্যাম্বাসেডাররা যাতে হয় আমরা করব। এবং সত্যি শুধু ইঞ্জিনিয়ারিং নয়, ইঞ্জিনিয়ারিং, আর্টস, কমার্স, যেখানে আমরা যে ফিল্ডে করব, আমরা চাইবো উইল অ্যাসপায়ার টু বি দ্য বেস্ট, উইল ওয়ার্ক টু বি দ্য বেস্ট। সাকসেস বলছে, সাকসেস ইজ দ্য প্রগ্রেসিভ রিয়েলাইজেশন অফ এ ওয়ার্থি গোল। আমাদের গোলটা ওয়ার্থি, যে আমরা ভারতবর্ষের সোশ্যাল আপলিফটমেন্ট করব, আমরা মরাল আপলিফটমেন্ট করবো, আর মেন্টাল আপলিফটমেন্ট করতে আমরা পারবোই। আমাদের ফোকাস যদি থাকে আমরা করতে পারবোই, এইটা আমরা বিশ্বাস করি। এবং কারো কোনো কে যেখানে আমার সাথে পড়ুক, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় পড়ুক, যেই পড়ুক তাকে মনে রাখতে হবে প্রাণ দিয়ে, একদম প্যাশন দিয়ে আমাকে পারসিউ করতে হবে। কাজ করি, পড়াশুনো করি, প্যাশন দিয়ে করলে তবেই আমি সফলতার শিখরে যেতে পারবো এবং যেতে পারবোই। আজ না হোক কাল ফেলিয়ার আসবে, ফেলিয়ার কার আছে? অ্যাব্রাহাম লিঙ্কন was failed to be everything in life till he became the president.
তার আগের সমস্ত 7-8টা প্রচেষ্টা টু বিকাম এনিথিং ইন লাইফ ফেল টিল অ্যাট দ্য এজ অফ 49 হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। সুতরাং আমাদের সেই ব্যর্থতাই, খুব ক্লিশে টার্ম যে ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস, খুব ক্লিশে কিন্তু খুব সত্যি, মনে রাখতে হবে খুব সত্যি। মানে পারসিউ করে যেতে হবে। পারসুয়েশন স্কিল যদি থাকে, লোকের সাথে যদি পিপল স্কিল যদি থাকে, লোকের সাথে মিশতে পারি, পারসুয়েসিভ স্কিল যদি থাকে, পারসিস্টেন্স যদি থাকে, আমাদের কেউ আটকাতে পারবে না, আমাদের স্টুডেন্টদের কেউ আটকাতে পারবে না, আমাদের রাজ্যকে কেউ আটকাতে পারবে না, আমাদের দেশকে কেউ আটকাতে পারবে না। একটা স্টেপ নিলে, আমরা যদি একটা স্টেপ নিই, স্টুডেন্টসরা তত হাজার স্টুডেন্টস তত স্টেপ নেবে, স্টেট এগিয়ে যাবে। আমরা অনুষ্ঠান প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি। শেষ লগ্নে পৌঁছবার সময় আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করেছিলাম, আমি প্রফেসর সুজয় বিশ্বাসকে অনুরোধ করব, প্রচুর ইঞ্জিনিয়ারিংয়ের হবু ছাত্রছাত্রী আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য ওয়ান লাস্ট মেসেজ। আবার তাহলে আমার মেসেজের চেয়ে শ্রীমায়ের মেসেজ বলাই ভালো। একটাই মেসেজ, ফরওয়ার্ড। শ্রীমা বলছেন ফরওয়ার্ড, এভার ফরওয়ার্ড। At the end of the tunnel is the light, and at the end of the fight is the victory. ভিক্টোরিয়াস তোমরা হবেই। পড়াশুনো করো মন দিয়ে, নিজেকে ঠিক রাখো, ফোকাসটা রাখো। ভিক্টরি তোমাদের এলিউড করতে পারবেই না। আমি বলছি ভিক্টরি এলিউড করতে পারবেই না, কাউকে কোনোদিন পারেনি যে ফোকাসে ঠিক থেকেছে। অন্ধকার আসবে, কিন্তু মনে রাখতে হবে অন্ধকারের পরেই আলো, রাত্রির পরেই দিনের সূর্যের কিরণ তোমরা দেখতে পাবে। এবং আমি শেষ কথা বলে জয়ন্তদাকে দিয়ে দিচ্ছি প্রোগ্রাম শেষ করার জন্য, যে আমি আবার বলছি যে মাও যেটা বলছেন, ফ্রম মাই সাইড টু অল মাই স্টুডেন্টস, অল মাই ওয়েল উইশার্স, অল দ্য পিপল হু আর ওয়ার্কিং, যে মে দ্য চয়েসেস ব্লেসিংস অফ অলমাইটি বি শাওয়ার্ড অন ইউ নাও অ্যান্ড অলওয়েজ। থ্যাংক ইউ। অর্থাৎ যে মোটোটা আমাদের এখান থেকে উঠে এলো, সেই মোটোটা আমরা শ্রীমার কথা দিয়ে শেষ করব। সুরঙ্গের শেষে আলো, যুদ্ধের শেষে জয়। জয় করব আমরা নিশ্চয়ই, এটাই হোক আজকের অনুষ্ঠানের মোটো। ধন্যবাদ সুজয় আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ যারা আজকে অনুষ্ঠান দেখলেন তাদের জন্য। অতএব আজ থেকে আমাদের লক্ষ্য পিছন দিকে নয়, লক্ষ্য সামনের দিকে, লক্ষ্য জয়ের সমাপ্তি সীমা ছোঁয়ার দিকে। ধন্যবাদ, নমস্কার। হাই পিচ অনুষ্ঠানটি নিবেদন করলেন কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। লক্ষ লক্ষ চাষিরা বেছে নিয়েছে ডিউপন ফাটেরা, যা দেয় মাজরা পোকার ওপর দীর্ঘ সময় পর্যন্ত নিয়ন্ত্রণ, উন্নত শীষ আর অধিকতম ফসল। ডিউপন ফাটেরা, দানায় দানায় বিপ্লব। ব্রিটানিয়া মারিগোল্ডের বড় প্যাকে পান সুপার স্বাস্থ্য, 10টা ভিটামিন আর মিনারেলের সাথে। তাহলে আপনাদের মতামতটা? দেখুন, মেয়ে তো দেখতে শুনতে ভালোই, কিন্তু আমাদের তো অভিজাত পরিবার, আমার একটি ছেলে, তাই আবার ডাক্তার, বিয়ের বাজারে স্পেশাল। তা আপনাদের মেয়ের মধ্যে স্পেশাল কি আছে? স্পেশাল স্পেশাল কেড়ে দেশে আগে আমার মেয়ে পিনকন তেলের রান্না। পিনকন শরীর খারাপ হবে না? স্পেশাল পিনকন কাচ্চিঘানি, রন্ধনের বন্ধন। Want to have Chinese cuisine? Just drop in at In Young at Axis Mall, Rajahat. The 50-seater In Young will serve you luscious and divine foods made with special spices and herbs. The ambience will create a magnificent effect. So, why late? This winter have Chinese fun in Young. In Young. 17 institutes, 7 engineering colleges, 17,000 students, 37 career courses, excellent placement. To secure your future and career, come join us. Join Camellia. Camellia Edu World, fostering excellence in education. Will you let me in? Can you inspire me? Have you been hurt so hard?
fade away. New Axe Signature. With 3 times more perfume. Other deos may fade away. Axe Signature. Don't fade away. পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং যুব কল্যাণ বিভাগ আয়োজিত আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে। আমাদের ঠিকানা মুর্শিদ মার্কেট আমতলা 235 বাস স্ট্যান্ডের কাছে SBI ব্যাংকের ওপরে। আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। উত্তর বাংলা বেড়াতে আসা ভীষণ এক্সাইটিং। রবীন্দ্র ভাবনায় এই প্রথমবার শিলিগুড়ি শহরে স্টার ক্যাটাগরির হোটেল গীতাঞ্জলি, বিলাসবহুল থাকা খাওয়ার দারুণ ব্যবস্থা, সবকিছুরই সাথে স্বপ্নের পরিবেশে। হোটেল গীতাঞ্জলি, টি অকশন রোড, গ্রিন পার্ক, মাল্লাগুড়ি, শিলিগুড়ি। রোজকার জীবনে টিকে থাকতে হলে চাই মজবুত শরীর আর অফুরন্ত স্ট্যামিনা। আমি আমার ছাত্রদের বলি বডি চ্যাম্প ক্যাপসুল আর পাউডার খেতে। এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং নিরাপদ। ঐতিহাসিক গৌড় আদিনাথ মালদা শহরে বেড়াতে আসা এখন খুব সহজ। ভাবছেন কোথায় থাকবেন? বিলাসবহুল থাকা খাওয়া এবং কনফারেন্স রুমের সুব্যবস্থা সহ এই প্রথমবার রবীন্দ্র ভাবনায় হোটেল গীতাঞ্জলি। আমাদের ঠিকানা হোটেল গীতাঞ্জলি, নেতাজি মোড় শপিং কমপ্লেক্স, 3য় তল, NS রোড, মালদা। আমাদের ফোন নাম্বার 03512254433 এবং আমাদের বুকিং নাম্বার 9593200166। শুধু রাজনীতি নয়, নীতি। অপপ্রচার নয়, প্রচার। অবিচার নয়, বিচার। অন্যায় নয়, ন্যায়। উত্তরবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র উত্তরের সারাদিন। আপোষেও নেই, মুখোশেও নেই। 17 institutes, 7 engineering colleges, 17,000 students, 37 career courses, excellent placement. To secure your future and career, come join us. Join Camellia. Camellia Edu World, fostering excellence in education. আমি, আমার মা, আমাদের পছন্দ মিনু কটন সিনথেটিক শাড়ি ও সালোয়ার স্যুট। উত্তর বাংলা বেড়াতে আসা ভীষণ এক্সাইটিং। রবীন্দ্র ভাবনায় এই প্রথমবার শিলিগুড়ি শহরে স্টার ক্যাটাগরির হোটেল গীতাঞ্জলি, বিলাসবহুল থাকা খাওয়ার দারুণ ব্যবস্থা, সবকিছুরই সাথে স্বপ্নের পরিবেশে। হোটেল গীতাঞ্জলি, টি অকশন রোড, গ্রিন পার্ক, মাল্লাগুড়ি, শিলিগুড়ি। আমি, আমার মা, আমাদের পছন্দ মিনু কটন সিনথেটিক শাড়ি ও সালোয়ার স্যুট। ঐতিহাসিক গৌড় আদিনাথ মালদা শহরে বেড়াতে আসা এখন খুব সহজ। ভাবছেন কোথায় থাকবেন? বিলাসবহুল থাকা খাওয়া এবং কনফারেন্স রুমের সুব্যবস্থা সহ এই প্রথমবার রবীন্দ্র ভাবনায় হোটেল গীতাঞ্জলি। আমাদের ঠিকানা হোটেল গীতাঞ্জলি, নেতাজি মোড় শপিং কমপ্লেক্স, 3য় তল, NS রোড, মালদা। আমাদের ফোন নাম্বার 03512254433 এবং আমাদের বুকিং নাম্বার 9593200166। ঘটছে ঘটনা, ঘটছে রটনা, ঘুরছে খবর। ডেলি কাগজ, নিউজ ক্যাফে, সোম থেকে শুক্র রাত 10:30। রোববার ছুটির দিন, আর ছুটির দিন মানে নির্ভেজাল আড্ডা। চেনা মানুষদের সঙ্গে আড্ডা, মুখোমুখিতে অচেনা বহু গল্প শোনার মজা আশিস ঘোষের সঙ্গে। প্রতি রবিবার সন্ধ্যে 7টায় মুখোমুখি। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। সারদাকাণ্ডের ধৃত ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও সারদা কর্ণধার সুদীপ্ত সেনের 26 আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। সারদা থেকে মাসে বেতন পেতেন 70 লক্ষ, সেবির কর্তাদের 35 লক্ষ, চেয়ারম্যানকে 20 লক্ষ, রিজার্ভ ব্যাংক কর্মী শিলবাবুকে দিতেন 10 লক্ষ। সিবিআইকে জানান দেবব্রত, শিলবাবুকে খোঁজে সিবিআই। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সেন্ট্রালকে মূল স্টেশন করা পরামর্শ বিচারপতি নাদিরা পাতিরার। মঙ্গলবারের মধ্যে রাজ্যকে রুট ম্যাপ জমা নির্দেশ রুট বদলে কেন্দ্রের অবস্থান জানানো। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দলের সিঙ্গাপুর সফর, বাংলায় বিনিয়োগ আনার প্রথম পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর বার্তা যথেষ্ট ইতিবাচক। মমতা সিঙ্গাপুর সফরে প্রশংসা করে বলেন সঞ্জীব গোয়েঙ্কা। সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ ভুল। এবছরের 15 এপ্রিল পর্যন্ত এনসেফ্যালাইটিসে রাজ্যে মৃত 45 জনস্বার্থ মামলার